সকালবেলা লুচি আলুর দম আর ডিম দিয়ে শুরু হলো জামাই ষষ্ঠীর সকালবেলা। এদিকে মাটন তো চলেই এসছে, মাটন ছাড়া তো জামাই ষষ্ঠী হবেই না। আর এদিকে রয়েছে ভেটকি মাছ, আরও কিছু রয়েছে, চলো দেখাই। এখানে রয়েছে দেখো রাইস, অলরেডি অনেকটা হয়ে গেছে। আর বাদ বাকি খাবার না হয় তোমাদের টেবিলেই দেখাবো। এখনকার জামাইরা সকালটা আমজাম কাঁঠাল দিয়ে শুরু করে না, লুচি আলুর দম তেলে ভাজা এগুলো দিয়েই কিন্তু শুরু হয়। তবে আগেকার দিনে যেটা হলো কাঁঠাল মাস্ট, কাঁঠাল আম এগুলো দিয়ে সকাল শুরু হতো, আমরা আগে শুনেছি। তো এখন সবাই অন্যরকম হয়ে গেছে, খাওয়া দাওয়া অনেক রেস্ট্রিকশানে চলে এসছে। হাজার পদ দিয়ে জামাই ষষ্ঠী করার থেকে তৃপ্তি করে দুটো ভাত খেতে পারে সেভাবেই কিন্তু এখন ষষ্ঠী পালন করা হয়। তবুও দেখো এখানে সামান্য কিছু আয়োজন করা হয়েছিল জামাইদের জন্য। আর আমাদের বাড়িতে ছিল জোড়া জামাই, মানে আমার দিদির বর আর এদিকে আমার বর। এখানে কিছু রিচুয়াল আছে, সেগুলো পালন করে তারপরে জামাইরা খেতে বসবে। আর তারপরে কিন্তু নিয়ে যাব আমাদের গ্রামের মাঠে। শীতের যে মাঠটা দেখেছিল তখন কিন্তু সর্ষে ফুলে ভর্তি ছিল আমাদের সেই মাঠ। এখানে জামাই বরণ পর্ব শেষ হোক, খাওয়া দাওয়া শেষ হোক, তারপরে নিয়ে যাচ্ছি তোমাদের মাঠে। এখানে দুই জামাইয়ের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এদের খাওয়া শেষ হলে তারপরে আমরা খাওয়া শুরু করব, এবং খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বিকেলের দিকে আমরা যাব মাঠে। সেখানে গেলে দেখতে পাবে যে শীতের যে মাঠটা থাকে আর এখন গরমে মাঠ দুটো কিন্তু আলাদা। তো সেই জন্য কিন্তু এখানে আমরা রেডি হয়ে গেছি মাঠে যাওয়ার জন্য। তো চলো লেটস গো। শিয়াল ডাকছে, দেখো শিয়াল ডাকছে। মজা লাগলো না, তাই বলছিলাম। হ্যালো গাইজ, আমি এখন শ্বশুর বাড়িতে আছি। এখানে শিয়াল ডাকছে একদম গ্রামের মাঠে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে একবার ভূত দেখার জন্য তাল গাছের নিচে গেলাম, কিন্তু তাল গাছে কোনো ভূত দেখতে পেলাম না, উল্টে শিয়াল রয়েছে। এখানে আমার বউ রয়েছে, আমার ছোট শালি রয়েছে, আর সাথে লালু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তিল ক্ষেত। চলো তোমাদের এখান থেকে তিলের ফল তুলে দেখায় যে তিলের ফলটা কেমন হয়। যারা গ্রাম বাংলাতে থাকো তারা অবশ্যই জানো, যারা দেখোনি, যেমন আমার বর তিল গাছ আগে দেখেনি, সেটাই কিন্তু প্রথম দেখলো এখানে এসে। চলো তোমাদেরও দেখিয়ে দিই। দেখো এই হলো তিল ফল, আর এর ভেতরেই কিন্তু থাকে তিল। এই গাছটা যখন বড় হবে এবং পাতাগুলো ঝরে পড়ে যাবে আর সব পাতাগুলো শুকিয়ে যায়, ঠিক তখনই কিন্তু তিলটা কেটে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তখন সেই তিল থেকে কিছুদিন পরে রোদে দিয়ে তারপরে কিন্তু একটা লাঠির সাহায্যে, বা এখন তো মেশিন বেরিয়ে গেছে, তো এই তিলটাকে আলাদা করা হয়, ঝাড়াই করা হয়। আর এখানে দেখতে পাচ্ছ পরন্ত বিকেল থেকে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো মাঠ থেকে সবাই বাড়ি ফিরছে, চলো আমরাও বাড়ি ফিরবো। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। আর যদি আগের মাঠের ভিডিওটা না দেখে থাকো, ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রেখেছি, অবশ্যই কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারো।